বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা, সহকারী অধ্যাপক, বাংলা, কারিগরি ও বিএম মহাবিদ্যালয়, ফুলমালির চালা, হাজীপাড়া, জুরদি, ঘাটাইল, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং অধ্যায় 1.1 থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম এবং তোমাদের কিছু প্রশ্ন পড়া দিয়েছিলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলেই প্রশ্নগুলি পড়েছো এবং শিখেছো। তাহলে শিক্ষার্থীরা একবার দেখে নেওয়া যাক গত ক্লাসে তোমাদের কি কি প্রশ্ন পড়া ছিল। গত ক্লাসে তোমাদের ধ্বনি, ভাষা, বাকযন্ত্র কি বা কাকে বলে, উচ্চারণ বলতে কি বুঝো, উচ্চারণ রীতি কাকে বলে, বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা আলোচনা, এই ছিল তোমাদের গত ক্লাসের পড়া। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সেই একই অধ্যায় অর্থাৎ অধ্যায় 1.1 বাংলা উচ্চারণের নিয়ম, এখান থেকে তোমাদের বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আরেকবার দেখে নেওয়া যাক আজকে আমি তোমাদের কি কি প্রশ্ন আলোচনা করব। আজকে তোমাদের আমি যে প্রশ্নগুলি আলোচনা করব সেগুলি হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে ধ্বনির শ্রেণীবিভাগ, অধ্বনির উচ্চারণ কয়ভাবে হতে পারে, আ ধ্বনি কীভাবে উচ্চারিত, বর্গীয় ভ ও অন্তস্থ ভ ধ্বনির উচ্চারণ পার্থক্য আলোচনা, বানান উচ্চারণ ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের প্রথমে যে প্রশ্নটি পড়াবো সেটি হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে ধ্বনির শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চারণ স্থান অনুসারে ধ্বনিকে 7 ভাগে শ্রেণীকরণ করা যায়। 1 ওষ্ঠধ্বনি, 2 দন্তধ্বনি, 3 দন্তমূলীয় ধ্বনি, 4 মূর্ধন্য ধ্বনি, 5 তালব্য ধ্বনি, 6 জিহ্বামূলীয় বা কণ্ঠধ্বনি, 7 আন্তঃস্বরতন্ত্রীয় ধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখে নেওয়া যাক ওষ্ঠ ধ্বনি কি এবং এই ধ্বনিগুলি কোথা থেকে উচ্চারিত হয়। ওষ্ঠ ধ্বনি 2 ঠোঁটের সংস্পর্শে এই ধ্বনিটি উচ্চারিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে শোনো আমি কিভাবে বলি, যেমন প, ফ, ব ইত্যাদি। তাহলে কি করতে হয়, আমাদের ওষ্ঠ ধ্বনি উচ্চারণ করতে গেলে অবশ্যই 2টি ঠোঁটের সংস্পর্শ ঘটাতে হয়। তারপর দেখো দন্তধ্বনি। দন্তধ্বনি হচ্ছে জিহ্বার ডগা হতে উপরের দাঁত স্পর্শ করে যে ধ্বনি উচ্চারিত হয়। জিহ্বার ডগা হতে উপরের দাঁত স্পর্শ করে যে ধ্বনি উচ্চারিত হয়, যেমন ত, থ, দ। এই হচ্ছে তোমাদের দন্ত ধ্বনি। তারপর হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। দন্তমূলীয় ধ্বনি হচ্ছে জিহ্বার ডগা দিয়ে দাঁতের গোড়ায় স্পর্শ করে যে ধ্বনি উচ্চারিত হয়। তাহলে কি হয়, জিহ্বার ডগা দিয়ে দাঁতের গোড়ায় স্পর্শ করে যে ধ্বনি উচ্চারিত হয়, যেমন দন্ত ন, দন্ত ন। তারপরে হচ্ছে কি মূর্ধন্য ধ্বনি, জিহ্বার ডগা প্রতিবেষ্টিত করে মূর্ধা বা তালুর শীর্ষ অংশ স্পর্শ করে যে ধ্বনি উচ্চারিত হয়, যেমন ট, ঠ, ড ইত্যাদি। তারপরে দেখো তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি কি, জিহ্বার মধ্যভাগ শক্ত তালুর কঠিন অংশ স্পর্শ করে যে ধ্বনি উচ্চারিত হয়। জিহ্বার মধ্যভাগ দেখো শক্ত তালুর কঠিন অংশ স্পর্শ করে যে ধ্বনি উচ্চারিত হয়, যেমন চ, ছ, জ। এই হচ্ছে তোমাদের তালব্য ধ্বনি। জিহ্বামূলীয় বা কণ্ঠ ধ্বনি। এ জাতীয় ধ্বনি উচ্চারণকালে জিহ্বার মূল তালুর কোমল অংশ স্পর্শ করে, যেমন ক, খ ইত্যাদি। তারপর হচ্ছে আন্তঃস্বরতন্ত্রীয় ধ্বনি। হ ধ্বনি আন্তঃস্বরতন্ত্রীয় ধ্বনি, অবশ্যই এর শীর্ষ উচ্চারণও রয়েছে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের এই প্রশ্ন থেকে পড়তে হবে উচ্চারণ স্থান অনুসারে ধ্বনির শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটি শ্রেণীর সংজ্ঞা সহ উদাহরণ। তারপর হচ্ছে অধ্বনির উচ্চারণ কয়ভাবে হতে পারে। অধ্বনির উচ্চারণ 3 ভাবে হতে পারে। 1 স্বাভাবিক উচ্চারণ, উ ধ্বনির মতো উচ্চারণ, হসন্ত উচ্চারণ। তাহলে শিক্ষার্থীরা, অধ্বনিটি কয়ভাবে উচ্চারিত হতে পারে, অধ্বনিটি 3 ভাবে উচ্চারিত হতে পারে। স্বাভাবিক উচ্চারণ, উ ধ্বনির মতো উচ্চারণ, হসন্ত উচ্চারণ। অ স্বরধ্বনিটি কখনো স্বাধীনভাবে, অধিকাংশ ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত অবস্থায় থাকে। অন্যান্য স্বরধ্বনির মতো অ এর কোনো কার চিহ্ন নেই। অ ব্যঞ্জনের গায়ে বিলীন অবস্থায় থাকে। এখন দেখো আ ধ্বনি কিভাবে উচ্চারিত হয়।
শিক্ষার্থীরা এক অক্ষর বিশিষ্ট শব্দের আ কিছুটা দীর্ঘ উচ্চারিত হয়। কি হয়? এক অক্ষর বিশিষ্ট শব্দের আ কিছুটা দীর্ঘ উচ্চারিত হয়, যেমন আম, রাগ ইত্যাদি। শব্দের আদিতে জফলা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে আ থাকলে প্রায়ই এর মতো উচ্চারিত হয়, যেমন জ্ঞান, ব্যাস, পেশ ইত্যাদি। আ ধ্বনির উচ্চারণ তাহলে কিভাবে হয়? এক অক্ষর বিশিষ্ট শব্দে আ কিছুটা দীর্ঘ উচ্চারিত হয়, যেমন আম, রাগ ইত্যাদি। শব্দের আদিতে জফলা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে আ থাকলে প্রায়ই এর মতো উচ্চারিত হয়, যেমন জ্ঞান, ব্যাস, পেশ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখে নেওয়া যাক বর্গীয় ভ ও অন্তস্থ ভ ধ্বনির উচ্চারণ। সংস্কৃতে বর্গীয় ভ ও অন্তস্থ ভ এর মধ্যে প্রতীক ও উচ্চারণে কিছু পার্থক্য ছিল। কখন ছিল? সংস্কৃতে। আধুনিক বাংলায় প্রতীকগত পার্থক্য না থাকলেও উচ্চারণে পার্থক্য লক্ষ্য করা যায়। দেখো, বাংলায় অন্তস্থ ভ কখনোই স্বাধীন বর্ণরূপে ব্যবহার হয় না। এর অস্তিত্ব কেবল ফলায় পাওয়া যায়, আর ফলা রূপে যুক্ত হলেও তার উচ্চারণ হয় না। শব্দের প্রথম বর্ণে যুক্ত হলে যে বর্ণের সঙ্গে যুক্ত হয় সেটির উচ্চারণ দীর্ঘ হয়, যেমন স্বাধীন, স্বাগত। শব্দের প্রথম বর্ণ ছাড়া পরে যে কোনো বর্ণে যুক্ত হলে যুক্ত বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয়, তার মানে দুইবার হয়। একটু খেয়াল করো, যেমন বিশ্ব, 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 তত্ত্ব। বর্গীয় ব এর ব্যবহার স্বাধীনভাবে শব্দের যে কোনো স্থানে হয়ে থাকে এবং তার উচ্চারণ পার্থক্য হয় না। যুক্ত বর্ণ গঠন করলেও বর্গীয় ভ এর উচ্চারণ অধিকৃত থাকে, যেমন বাহন, বহির, হাবিব ইত্যাদি। আর যুক্ত বর্ণ উদ্বাস্তু। এখন দেখে নেওয়া যাক বানান ও উচ্চারণের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা দরকার। বানান ও উচ্চারণের ক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। একটি হচ্ছে আঞ্চলিকতা, তারপর হচ্ছে পুরাণুকরণ, আর হচ্ছে হীনমন্যতা। শিক্ষার্থীরা দেখো, আঞ্চলিকতা কি? আঞ্চলিকতা হচ্ছে আমাদের দেশে নানা অঞ্চল ভেদে নানা উপভাষা প্রচলিত রয়েছে। যেমন দেখো, নোয়াখালীর আঞ্চলিক ভাষা, সিলেটের আঞ্চলিক ভাষা। এক এক অঞ্চলের ভাষা এক এক রকম। এ কারণে বিশুদ্ধ শব্দ প্রয়োগের ক্ষেত্রে আঞ্চলিক শব্দ বা ধ্বনি যাতে ব্যবহার না হয় সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তারপরে হচ্ছে কি? পুরাণুকরণ। এছাড়া একটি ভাষায় যদি একটি ধ্বনিমূলের পৌনঃপুনিকতা একটা নির্দিষ্ট হারের চেয়ে অধিক হয় তাহলে ওই ধ্বনিটির উচ্চারণের জড়তা ও স্পষ্টতা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়। এ কারণে ভাষা ব্যবহারের ক্ষেত্রে পৌনঃপুনিকতা পরিহার করা উচিত। তারপর সর্বশেষ যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে সেটি হচ্ছে হীনমন্যতা। অনেক সময় দেখা যায় অনেক সম্মানিত ও প্রভাব প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তিবর্গ বাংলা ভাষায় প্রচলিত শব্দসমূহ ব্যবহার না করে হয়তো নতুন কোনো শব্দ প্রয়োগ করে। বিশুদ্ধ উচ্চারণ এবং শুদ্ধ বানান প্রয়োগে পারদর্শী হতে হলে আঞ্চলিকতা, হীনমন্যতা ও পুরাণুকরণ একান্ত অপরিহার্য বিষয়। তাহলে শিক্ষার্থীরা, আজকে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়ালাম সেগুলি আরেকবার দেখে নেওয়া যাক। অর্থাৎ আগামী ক্লাসে তোমাদের কোন প্রশ্নগুলি পড়া। 1. উচ্চারণ স্থান অনুসারে ধ্বনির শ্রেণী বিভাগ। 2 হচ্ছে অধ্বনির উচ্চারণ কয়ভাবে হতে পারে। 3. আ ধ্বনি কিভাবে উচ্চারিত হয়। 4. বর্গীয় ভ ও অন্তস্থ ভ ধ্বনির উচ্চারণ পার্থক্য আলোচনা। 5 হচ্ছে বানান ও উচ্চারণের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই তোমরা আগামী ক্লাসে এই প্রশ্নগুলি পড়বে এবং শিখবে। আজকের মতো আমি এখানে
শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, শেষ করার আগে তোমাদের সাথে 2-4টি কথা, সেটি হলো এই করোনাকালীন সময়ে তোমরা কেউ বিনা প্রয়োজনে বাসার বাইরে যাবে না, আর যদি যাও তাহলে অবশ্যই সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।